সেন্ট ভিনসেন্টের আর্নসভেল স্টেডিয়াম, যেখানে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। ক্রিকেটাররা বের হবেন, ফিরবেন টিম হোটেলে। পুরো মাঠের চারদিকে প্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইসিসি। প্লেয়ারদের বের হওয়ার লিস্টে সবার আগে বের হয়ে এলেন শরীফুল ইসলাম। এই ম্যাচটা, অর্থাৎ নেদারল্যান্ডস ম্যাচটা যিনি খেলতে পারেননি, তবে তাতে বাংলাদেশের খুব বেশি সমস্যাও হয়নি। আপনারা একটা ব্যাপার খেয়াল করেছেন হয়তো, বিভিন্ন সময়ে আন্তর্জাতিক ইভেন্টে বড় বড় বাসে ক্রিকেটারদের মাঠ থেকে স্টেডিয়ামে যাতায়াত করতে হয় বা নেওয়া আনা করা হয় বা করে আইসিসি, কিন্তু এখানে ছোট বাস কিংবা আমাদের দেশে যেগুলোকে সাধারণত মাইক্রোবাস বলা হয়, এই ধরনের বাহন। এর কারণ কি? কারণটা পরে বলছি, আপাতত প্লেয়াররা বের হচ্ছে, আমরা সেদিকেই নজর দিই। সাকিব এবং মাহেদী একসঙ্গে বের হয়ে গেলেন, একসঙ্গে গাড়িতে উঠছে। এরপর একে একে বের হচ্ছেন তানজিদ তামিম, যিনি 30+ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন এবং বাংলাদেশকে দারুণ একটা শুরু এনে দিতে কিংবা পাওয়ার প্লেটাকে দারুণ ব্যবহার করতে, পাওয়ার প্লেটে যে 6 ওভার 54 তুলেছিল বাংলাদেশ, সেটার অন্যতম কারিগর ছিলেন এই তানজিদ তামিম। তবে লিটনের কথা আলাদা করে বলতেই হয়। এই পার্টিকুলার একটা ম্যাচে লিটনের উপর একটু বেশি ভরসা করাই যেত, কিন্তু অধিনায়ক শান্তর মতো তিনিও হতাশ করেছেন। একে একে সবাই বের হয়ে গাড়িতে উঠছেন। সব শেষে সাকিব আল হাসান এবং ক্যারিবিয়ানরাও সাকিবকে একটু আলাদা করেই পছন্দ করে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার কারণে এখানে তিনি খুবই পরিচিত। একই সঙ্গে এই ম্যাচের, অর্থাৎ নেদারল্যান্ডসকে হারানোর ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, স্ট্যান্ড আউট পারফর্মার। তো সাকিবকে একটু হাসি খুশি কিংবা একটু ভালো মুডে দেখাই যাচ্ছে এবং সেটা খুবই স্বাভাবিক। সবশেষ ক্যাপ্টেন দলের সবাইকে যেন তিনি একদম গাইড করে বাসে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু একটাই সমস্যা, ক্যাপ্টেন শান্ত নিজে রান পাচ্ছেন না, তার ব্যাটে কোনো রান নাই। এটাই হচ্ছে আপাতত শান্তর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একেবারে কড়া নিরাপত্তা বলতে যেটা বোঝায়, তেমন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দলকে মাঠ থেকে টিম হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাচ শেষে। একটু আগেই বলছিলাম যে ছোট ছোট গাড়িতে, যেটা আমাদের দেশে অনেকটা মাইক্রোবাস বলা হয়, সেই ধরনের গাড়িতে কেন বাংলাদেশ দল কিংবা এখানে অন্যান্য দলকে আনা নেওয়া করা হয়? কারণ ওয়েস্ট ইন্ডিজ তো দ্বীপদেশ, রাস্তাগুলো অনেক চাপা হয়, ছোট হয়, পাহাড়ি অঞ্চল, এখানে বড় বাস চালানো সম্ভব না। শুধুমাত্র এই বিশেষ একটা কারণে এই ধরনের ছোট যানবাহনে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের আনা নেওয়া করা হয়। ব্যাক ইন টু দ্য ক্রিকেট। বাংলাদেশ বিশ্বকাপে 3 ম্যাচ খেলেছে, 3টা ম্যাচেই বাংলাদেশ ভালো পারফর্ম করেছে, কিন্তু সবচেয়ে বড় কনসার্ন হয়ে রয়েছে এখনো পর্যন্ত তানজিদ তামিম নেদারল্যান্ডসের বিপক্ষে 30+ রানের দারুণ একটা ইনিংস খেলার পরও টপ অর্ডারের ব্যাটিং, টপ অর্ডারের ব্যাটে রান না থাকা, এবং আরও স্পেসিফিক করে বললে অধিনায়ক শান্তর ভয়াবহ অফ ফর্ম, তার সঙ্গে লিটন দাসের ব্যাটে রান না থাকা। টুর্নামেন্ট যত এগোবে বাংলাদেশ সুপার 8-এ খেলবে, সেটা আমরা প্রত্যাশা করি। সেখানে টপ অর্ডারে রান করাটা জরুরি হয়ে উঠেছে, কেননা প্রতিদিন বোলাররা আপনাকে ম্যাচ জেতাবে না, প্রতিদিন 4, 5 বা 6 নাম্বার ব্যাটসম্যান রান করে আপনাকে ম্যাচ জেতাবে না। একটা সময়ে একটা পার্টিকুলার দিনে বোলাররা ফেল করবে, মিডল অর্ডার ফেল করবে, সেই দিনও যদি টপ অর্ডার জ্বলে উঠতে না পারে, তাহলে এই বিশ্বকাপে সুপার 8-এ গেলেও বাংলাদেশের কাছ থেকে সত্যিকার অর্থে অনেক বড় কিছু কিংবা অনেক ভালো কিছু প্রত্যাশা না করাই ভালো। সেন্ট ভিনসেন্টের আর্নসভেল থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।